নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিশ্ব সাইকেল দিবসে চুঁচুড়ায় সানডেজ অন বাইসাইকেল কর্মসূচি। দল এবং প্রশাসনিক পদ থেকে পদত্যাগ বলাগড়ে তৃণমূল নেত্রী রুনা খাতুনের। আসছি বিস্তারিত খবরে। রবিবার রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে চুঁচুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সানডেজ অন বাইসাইকেল কর্মসূচি। এদিন সকালে চুঁচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এক সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে রবিবার চুঁচুড়ায় অনুষ্ঠিত হল সানডেজ অন বাইসাইকেল কর্মসূচি। শুধু চুঁচুড়া নয়, হুগলির বিভিন্ন প্রান্তেই প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেক বছর ৩রা জুন বিশ্বজুড়ে পালিত হয় বাইসাইকেল দিবস। সাইকেলের ব্যবহার বাড়ানো, পরিবেশ দূষণ কমানো এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ। এদিন সকালে চুঁচুড়া মহকুমা শাসক দপ্তরের সামনে থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই সাইকেল র্যালিতে অংশ নেন। র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন সদর মহকুমা শাসক মধুশ্রী। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে গোটা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে এবং শরীরকে ভালো রাখতেই এই উদ্যোগ। এখানে সাইকেল র্যালি সানডেজ অন সাইকেল ইনিশিয়েটিভ হচ্ছে। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্টেট ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের যে ইউথ ডিপার্টমেন্ট আছে সঙ্গে ইনিশিয়েটিভ হচ্ছে। তো এই ইনিশিয়েটিভের আন্ডার সানডেজ অন সাইকেল এখানে যে ছাত্রছাত্রী और युवजन মিলে র্যালি করছে। এই র্যালির ইনিশিয়েটিভ টার্গেট এটা আছে কি স্প্রেডিং অ্যাওয়ারনেস রিগার্ডিং গ্রিনার এনভায়রনমেন্ট অ্যান্ড হেলদিয়ার লিভিং। কি যখন যখন হতে পারে সাইকেলটা ইউজ করার জন্য সবাইকে মোটিভেট করার জন্য আছে এটা ইনিশিয়েটিভ। তো এই ইনিশিয়েটিভের জন্য আমার যে মিউনিসিপ্যালিটি ট্রাফিক দফতর আর এসডি অফিসের সব স্টাফ মিলিয়ে এটা অর্গানাইজ করা হয়েছে। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান এনথুসিয়াস্টিক পার্টিসিপেশন ফ্রম অল দ্য স্টুডেন্টস অফ দিস মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, এই সাইকেল চালানোর এটাই দরকার, শরীরও সুস্থ থাকবে আর এনভায়রনমেন্টও সুস্থ থাকবে। তো এর জন্য অলরেডি ছাত্রছাত্রী তো সাইকেল ইউজ করছে, তো বাকি যে যুবক বা যে ওনার পেরেন্টস আছে ওনাকেও মোটিভেট করার জন্য আছে। অন্যদিকে পান্ডুয়ার তিননা থেকেও পান্ডুয়া ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন এই সাইকেল র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন এলাকার বিধায়ক তুষার মজুমদার, ছিলেন এলাকার বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। তিননা থেকে ডিটি রোড ধরে এই মিছিল কাকলি সিনেমার সামনে গিয়ে সমাপ্ত হয়। অন্যদিকে এদিন একই সময় মগরা বিডিও অফিসের সামনে থেকেও এই সাইকেল র্যালি বের হয়। এই র্যালিতে অংশ নেন বলাগড়ের বিধায়ক তথা প্রতিমন্ত্রী সুমানা সরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তীকে গতকাল গ্রেপ্তার করল মগরা থানার পুলিশ। আজ চুঁচুড়া আদালতে তাকে পেশ করলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। আজ তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। মহামান্য বিচারক তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামীকাল আবারও তাকে চুঁচুড়া আদালতে তোলা হবে। প্রসঙ্গত, গতকাল এই তৃণমূল নেতা তাপস চক্রবর্তীকে ব্যান্ডেলের বাড়ি থেকে কেউয়াকারা বের করে নিয়ে যায়। অনেকেরই অভিযোগ, রাস্তায় তাকে মারধর করা হয়। এরপর তাকে মগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাতে তার বিরুদ্ধে আগের একটি খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিন আদালতে ঢোকার মুখে তিনি রাজনীতির শিকার বলেই অভিমত প্রকাশ করেন তাপস। কি বলবেন অবস্থা, রাজনীতির শিকার? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ পান্ডুয়া তিন্না মোড় সংলগ্ন এলাকায় জলছত্র করে সাধারণ পথ চলতি মানুষকে ঠান্ডা জল এবং ওআরএস তুলে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, ঠিক তখনই সাধারণ পথচারী ও শ্রমিকদের স্বস্তি দিতে এগিয়ে এলো ছাত্র সংগঠন এবিভিপি।
আজ পান্ডুয়ার 3 নম্বর সংলগ্ন জিটি রোড এলাকায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ জলছত্র কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই জিটি রোডের মতো ব্যস্ততম রাস্তায় যাতায়াতকারী সাধারণ মানুষ, টোটো চালক, বাস যাত্রী এবং পথচারীদের হাতে ঠান্ডা পানীয় জল ও ওআরএস তুলে দেন সংগঠনের কর্মীরা। তীব্র গরমে হঠাৎ এই পরিষেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বহু মানুষ। সংগঠনের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে যারা জীবিকার তাগিদে এই তীব্র রোদ রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছেন তাদের পাশে দাঁড়াতেই এই প্রয়াস। আমাদের পান্ডুয়া নগরের অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যে আমরা একটা জলছত্র করব। তো আজকে আমরা এই যে জলছত্রটা করতে পেরেছি এবং সাধারণ মানুষ পথ চলতে এই গরমে তীব্র আবহাওয়ায় যে মানুষের কাছে জল তুলে দিতে পেরেছি, সেটা আমাদের নগরের একটা অনেক বড় পাওয়া। সাধারণ মানুষ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে জল গ্রহণ করছে তা আমাদের সত্যি খুব বড় একটা পাওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অন্যান্য বছরের মতো বর্ষার আহ্বানে আজ আরোগ্যর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পান্তা উৎসব। স্থানীয় মানুষজনের পাশাপাশি জেলার বাইরের থেকেও যোগদান করলেন অনেকেই। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত, পেট ঠান্ডা রাখতে অনেকেই হালকা জাতীয় খাবার খাচ্ছেন। এই পরিস্থিতিতে প্রত্যেকবারের মতো এবারেও চুঁচুড়ায় আয়োজিত হল পান্তা উৎসব। রবিবার আয়োজক সংস্থা চুঁচুড়া আরোগ্যর এই অনুষ্ঠানে শুধু এলাকাবাসীরাই নন, হাজির হয়েছিলেন অন্যান্য জেলার বেশ কিছু মানুষও। মেনুতে ছিল পান্তা ভাত, গন্ধরাজ লেবু, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজি, মাছের ডিমের বড়া, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, মৌরলা মাছের চচ্চড়ি, কাতলা কালিয়া, পাবদা সর্ষে, চাটনি, পাঁপড়। শেষ পাতে ছিল হিমসাগর আম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বর্ষার আহ্বানেই এই আয়োজন। এবার 17 বর্ষে পড়ল। বর্ষাকে আহ্বান জানাতেই এই আয়োজন। এবারে যা 17 বছরে পড়ল। এবছরে আমাদের পান্তা উৎসব 17 বছরে পড়লো। আমরা সাধারণত পান্তা উৎসব করি কি, এত গরমে কোনো বৃষ্টিকে আহ্বান জানাবার জন্য আমরা পান্তা উৎসব করে থাকি। আর আমরা দেখেছি আজ পর্যন্ত 17 বছর ধরে আমরা দেখে আসছি যে প্রত্যেক বছর মানে এক ফোঁটা হলেও বৃষ্টি একদিন হবেই হবে। হ্যাঁ, এই মানুষকে গরম থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই উৎসবটা করে থাকি। তাছাড়া আগেকার দিনে ঠাকুমা দিদিমারা আমাদের খাওয়াতেন পান্তা ভাত, কারণ শরীর যাতে আমাদের ঠান্ডা থাকে। আর আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো ভুলেই গেছে পান্তা ভাতটা কী। সেই কারণে আমরা এই ঐতিহ্যটাকে ধরে রাখবার জন্য আমরা এই পান্তা উৎসবটা করে থাকি। পান্তা ভাতের সঙ্গে আমাদের সঙ্গে থাকে আলু ভাতে, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে থাকে চুনা মাছের চচ্চড়ি, লেবু, তারপরে থাকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, চুনা মাছের চচ্চড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, গোটা আম, যেটা একদমই আজকালকার ছেলেমেয়েরা কেউ কোনোটাই খায় না, সেটাকে আমরা ধরে রাখবার চেষ্টা করি। ভীষণ ভালো সারা পাই। আমাদের তো শুধুমাত্র পশ্চিমবাংলা না, আগেরবার তো মানে হায়দ্রাবাদ, রাঁচি, ওখান থেকেও অনেকে মানে খবর পেয়ে এসেছিলেন যে কেউ আসতে পারে এখানে। সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের এখানে। কলকাতা থেকে আগত এক তরুণী জানান, বাবার কাছ থেকে তিনি এই হুগলির পান্তা উৎসবের কথা শুনেছিলেন। এবছর তাই বাবার হাত ধরে তিনিও চলে আসেন চুঁচুড়ার কারবালা মোড়ের আরোগ্যর সদর দপ্তরে। বাবার কাছে শুনেছি, জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেই কারণে একবার দেখতে আসা যে কিরম হয়, কিভাবে হয়, সেই কারণে। কি জিনিসটা কি? পান্তা উৎসব মানে হলো পান্তা ভাতের যে এটা যে উৎসবটা কিরকম আমি সেটা দেখতে চাই, যে কিরম কি হয়। মানে আমারও এটা ফার্স্ট টাইম, যে কিরম হয়, কিভাবে কি হয় সেগুলো জানার, মানে জিনিসটা শুনেই খুব ইউনিক লেগেছে, সেই কারণেই দেখতে আসা, নিজেরও কৌতূহল নিবারণ করার জন্য এখানে আসা। চুঁচুড়া শহরের এক প্রবীণ নাগরিক জানান, দারুণ অনুষ্ঠান, তবে এর বিজ্ঞানসম্মত দিকও রয়েছে, কারণ পান্তা খেলে শরীর সত্যিই ঠান্ডা থাকে। এটা অ্যাকচুয়ালি এই যে তীব্র গরম থেকে বাঁচার জন্য আমাদের আগেকার দিনে কী ছিল, আগেকার দিনে ছিল যেটা সেটাই এখন চলে এসছে, যে আগের দিনে ভাত ভিজিয়ে রাখা হতো, পান্তা বলা হতো ওকে, এবং তার সঙ্গে পেঁয়াজ শরীরকে ঠান্ডা রাখে এবং অন্যান্য জিনিস যা থাকে আর কি, সেগুলো দিয়ে শরীরকে ঠান্ডা রাখে। এবং আমরা যে এই যে তীব্র তাপদাহ, সেটা আমরা বর্ষাকে আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, তার জন্যে এই একটা উৎসবের আয়োজন এখানে করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। দল এবং প্রশাসনিক পদ থেকে পদত্যাগ বলাগড়ে তৃণমূল নেত্রী রুনা খাতুনের।
বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
বিরতির পর ফিরে এলাম খবরে। জেলা পরিষদের সদস্য পদ এবং দল থেকে পদত্যাগ করলেন বলাগড়ের তৃণমূল নেত্রী রুনা খাতুন। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা পদত্যাগ করছেন বহু তৃণমূলের জনপ্রতিনিধিও। সেই তালিকাতেই এবারে নাম জুড়ল বলাগড়ের কন্যা তথা হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য রুনা খাতুনের। রুনা খাতুন আজ দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে জানান। এদিন সমাজ মাধ্যমে নিজেই সেই কথা ঘোষণা করেন তিনি। রুনা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। একটা সময়ে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে দলের অবস্থা খারাপ। সেই সময়ে দল ছাড়ায় অনেকেই সমাজ মাধ্যমে কটূক্তিও করছেন। সে বিষয়ে রুনা খাতুন বলেন, শুধুমাত্র খারাপ সময়ের জন্য নয়, আমি বামেদের আমল থেকেই দল করছি, তখনও দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। তবে এই মুহূর্তে আমি দল ও প্রশাসনিক পদ থেকে অব্যাহতি চাইছি, যদিও সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক থাকবে বলেই তিনি জানান। হঠাৎ ব্যাপারটা না, এটা অনেক আগেই সিদ্ধান্ত ছিল। আর দুঃসময় সুসময় না, আমি কিন্তু সুসময়ের পায়রা নয়। আমি যখন দলটা রাজনীতি করা শুরু করি আমি জানতাম না যে তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসতে পারে। প্রচণ্ড সিপিএমের বিরোধিতা, বামফ্রন্ট সরকারের অত্যাচারের বিরোধিতা করার জন্যই রাজনীতিতে আসা, ছাত্র রাজনীতিরই আমার শুরু। তারপর ক্রমে ক্রমে দল ক্ষমতায় এসেছে। কিন্তু যখন সরকারের পরিবর্তন হয়েছে, একটা মানুষের ম্যান্ডেটকে অবশ্যই সম্মতি জানানো উচিত। কারণ সেই সময় বামফ্রন্টের পরিবর্তন যখন হয়েছে তখন তো মানুষ আমাদের স্বাগত জানিয়েছে, আমরা কাজ করেছি। তাহলে এখন নয় কেন যে নতুন সরকার এসেছে তাকে কাজ করার সুযোগ করে দেওয়া হোক, তারা কাজ করবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি সাংগঠনিক প্রশাসনিক সমস্ত রকম পদ থেকে ইস্তফা দিচ্ছি। মৌখিকভাবেও জানিয়েছি এবং যেটা যদি কোনো অফিসিয়াল ফর্মালিটি থাকে আমি সেটাও করে দিই। হ্যাঁ, একটা রাজনৈতিক দলে অনেক রকমের মানুষ থাকে, অনেক রকমের সমস্যা থাকে, বাকবিতণ্ডা হতেই পারে। কিন্তু সব দলেই কম বেশি গোষ্ঠীদ্বন্দ্ব আছে। হয়তো আমাদেরটা প্রকাশ্যে এসে গেছে, আরও সংযত হওয়া উচিত ছিল সবার। ঠিক আছে, বাট আমি বেশি দিন কিছু মনে রাখি না। এটা তো একটা কমন ব্যাপার। একটা রাজনৈতিক দলে পালাবদল ঘটেছে, নতুন একটা রাজনৈতিক দল এসেছে। তো আপনাকে মেলাইন করা, রাজনীতি করা, আমি তো অনেক ছাত্র রাজনীতি থেকে এসেছি। আমি তো কোনো নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছিলাম এরকম কোনো ব্যাপার ছিল না। হতেই পারে, বলতেই পারে। আমার ভারতবর্ষের আইনটা তো খুবই অদ্ভুত। আমি বলতেই পারি আপনি চোর, আমাকে প্রমাণ দিতে হবে না এবং আমার কোনো শাস্তি হবে না। কিন্তু আপনি যে চোর নন সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই সুযোগটা সবাই নিচ্ছে, বলছে। এবং যারা মনে করছে যে আমি দুর্নীতির সাথে যুক্ত আছি বা ছিলাম বা থাকতে পারি, হোয়াটএভার, তাদের কাছে তো আরও ভালো হলো, আমার কোনো পদই রইল না। তাহলে আমার বিরুদ্ধে তদন্ত করা তো আরও সহজ হবে। কেউ কোনোভাবেই বলতে পারবে না যে প্রভাবশালী, সুযোগ নিচ্ছি, প্রভাব খাটিয়ে তদন্তকে অন্য ঘুর পথে নিয়ে যাচ্ছি। আরও সহজ হলো, একদম সাধারণ হয়ে গেলাম। খুব ভালো করে তদন্ত হোক, নিশ্চয়ই হবে। আমার ভাবনা চিন্তার উপর তো সমাজ নির্ভর করবে না, মানুষ নির্ভর করবে না। কাজেই লেটস সি কী হয়, নিশ্চয়ই দেখা যাবে। আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করা মেয়ে, আমি কত কেস খেয়েছি, কত আন্দোলন করেছি। একটা কথাই বলতে পারি, আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? আমি বলছি রাজনৈতিক দল থেকে, প্রশাসনিক পদ থেকে অবসর নিচ্ছি, মানুষের কাছ থেকে অবসর নিচ্ছি, এটা আমি বলিনি। মানুষের সেবায় আমি নিয়োজিত থাকবো। নিশ্চয়ই আমার দায়বদ্ধতা, আমার সাথে যারা থাকে, আমার কর্মীরা, আমার সহযোগীরা যারা দীর্ঘদিন আমার সমর্থন করেছে, আমি মনে করি যে আমার তাদের প্রতি দায়বদ্ধতা অবশ্যই আছে। তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, তারা আমার সাথে সমাজসেবা কাজেই থাকবে। প্রত্যেকে একটা করে শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে, অনাথ শিশুদের খাওয়ানো হবে। এইভাবে হাসপাতালে যাতে রক্তের ক্রাইসিস না হয় সেগুলো নজর রাখা হবে। হয়তো আমি পুরোটা পারবো না, কিন্তু শুরুটা তো হোক। অন্যদিকে এবারই বলাগড়ে পদ্মফুল ফুটেছে। বলাগড়ের টিকিটে জিতেছেন একদা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সুমনা সরকার। 2021 সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। সুমনাকে এবারে প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। সুমনা প্রসঙ্গে রুনা খাতুন বলেন, ও একটা সময় আমার কলিগ ছিল, পরে বিজেপিতে যোগদান করে। মানুষ ওকে নির্বাচিত করেছে। আমি চাই মানুষের জন্য ও ভালো কাজ করুক। অবশ্যই এটা তার জন্য তো খুব ভালো অপরচুনিটি ছিল, কারণ আমাদের বলাগড় বিধানসভার এসসিসি রিজার্ভেশন, এবং অবশ্যই আমার দীর্ঘদিনের কলিগ। তাই সমসাময়িক যখন জেলা পরিষদে আমরা
প্রার্থী হয়েছিলাম। তার পরবর্তীকালে দল পরিবর্তন করে গেছেন এবং তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি যোগ্য, তিনি অপরচুনিটি পেয়েছেন। আমি কনগ্র্যাচুলেশন এবং বেস্ট উইশেস, যে কাজ করতে চাই যে তাকে কাজ করতে দেওয়া হোক, মানুষের সাথে তার বন্ধন আরও তীব্র হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাড়ম্বরে শুরু হলো পান্ডুয়া প্রগতি সংঘের বাৎসরিক ৭৯তম সাংস্কৃতিক অনুষ্ঠান, যা চলবে আগামী 4 দিন পর্যন্ত। সাড়ম্বরে শুরু হলো পান্ডুয়া প্রগতি সংঘের ৭৯তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পান্ডুয়ার বিবেকানন্দ নগর এলাকায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই জমকালো উৎসব 4 দিন ধরে চলবে। এলাকার সংস্কৃতি প্রেমী মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। 4 দিন ধরেই এখানে নানাবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে অঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতাও। এলাকার শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী ও বয়োজ্যেষ্ঠদের নিজস্ব প্রতিভা প্রদর্শনের একটি সুষ্ঠু মঞ্চ করে দিতেই ক্লাবের এই বিশেষ উদ্যোগ বলে উদ্যোক্তারা জানান। আমাদের প্রত্যেক বছরের মতন এবছরও যে সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের 4 দিন ধরে চলে, 69তম বর্ষে আজকে আমাদের সেই প্রোগ্রামের আজকে কর্মসূচি শুরু হলো। আজকেই আমাদের প্রথম দিন ছিল, মানে শুরু হয়েছে প্রথম দিন, যেখানে আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন এজ গ্রুপের বাচ্চাদের বসে আঁকা প্রতিযোগিতা ছিল, সেটা শেষ হয়েছে। এবং এবার আমাদের যেটা চলছে আবৃত্তি প্রতিযোগিতা এবং তার সাথে সাথে গানের প্রতিযোগিতা এবং বিভিন্ন এজ গ্রুপের বাচ্চাদের গান এবং আবৃত্তির প্রতিযোগিতা চলছে। এটা আজকে প্রথম দিন। আগামীকাল আমাদের প্রোগ্রাম নেই, তারপরের দিন মানে 9 তারিখে আমাদের প্রোগ্রাম আছে। 9, 10 এবং 11 এই 3 দিন আমাদের প্রোগ্রাম আছে। প্রত্যেক বছরেই আমরা এই প্রোগ্রাম করে থাকি সুচারুভাবে। আমরা চেষ্টা করি পান্ডুয়ার মানুষের কাছে সংস্কৃতি যেভাবে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেটাকে যাতে ফিরিয়ে আনা যায় ছোট ছোট বাচ্চাদের মনে, এবং পিতামাতা যারা আছে, পেরেন্টস, গার্জিয়ান যারা আছে, তাদেরকেও যাতে এতে ইনভলভ করানো হয়, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রক্তের বন্ধনে শারদ উৎসবের সূচনা। মানবতা এবং সবুজের বার্তা দিল চুঁচুড়া রাম মন্দির পুজো কমিটি। তারা আজ আয়োজন করেছিল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের বন্ধনে শারদ উৎসবের সূচনা, মানব সেবা ও সবুজের বার্তা দিতে চুঁচুড়া রাম মন্দির পুজো কমিটির পক্ষ থেকে রবিবার অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন রাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে বহু মানুষ রক্তদান করেন। এবছর কমিটি সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখেই রক্তদানের মতো এই মানবিক উদ্যোগ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ইন্দ্রনীল চৌধুরী। এছাড়া ছিলেন পুজো কমিটির অন্যতম সদস্য কৃষ্ণচন্দ্র মণ্ডল। এদিন রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। বলি, এটা আমাদের রক্তদান উৎসবটা 50 বছর পূর্তি উপলক্ষে রাম মন্দির সার্বজনীন দুর্গোৎসবের আমরা এই 2026 সালে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে এই 50 বছরটা উদযাপন করছি। আপনারা জানেন হয়তো অনেকেই, আমাদের এখানে বসন্ত উৎসব খুব বড় করে পালন হয়েছে, তারপরে আমাদের নাট্য উৎসব হয়েছে, তারপরে আমরা চলে গেছিলাম আমাদের এই রক্তদান শিবিরে। তার আগে আমাদের চক্ষু ছানি অপারেশনের হয়েছে, সেখানে আমাদের 18 জনের ছানি অপারেশন করা হয়েছে। এবং এই রক্তদানটা আমরা ভেবেছিলাম এর থেকে মহৎ কাজ তো আর কিছু হয় না, পুজো সবাই করে, আনন্দ সবাই উপভোগ করি, কিন্তু এই মহৎ কাজটায় অংশীদার হব বলেই আমরা পল্লীবাসী যারা আছি এবং আমাদের এলাকার বিভিন্ন মানুষ তাদের সহযোগিতায় আজকে আমরা 80 জনের রক্ত দিতে পারবো। আশা করছি আগামী বছরের জন্য যে একটা বার্তা আমরা দিয়ে যাব, আরও সুন্দরভাবে এগিয়ে চলুক, এটা 100 আমরা অতিক্রম করব এবং প্রতি বছর করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাম্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়ে গেল ব্যান্ডেল ঘেরাবাগান এলাকায়। ব্যান্ডেলের সাম্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ব্যান্ডেলের ঘেরাবাগানের একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার এই রক্তদান শিবিরে পুরুষ মহিলা বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সকাল থেকেই আয়োজকরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষকে রক্তদানে আরও উৎসাহী করার আহ্বান জানান। চুঁচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করতে আসেন। পুরুষ মহিলা মিলিয়ে বেশ কিছু মানুষ এদিন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান উদ্যোক্তারা। আমাদের এই ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে এবং তার বর্ষপূর্তি উপলক্ষে 2019 থেকেই আমরা এই ব্যান্ডেল সাম্য ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা রক্তদান শিবির আয়োজন করেছি। আমরা মোটামুটি এবছর ধরে 8 বছর আমরা রক্তদান শিবির আয়োজন করছি। পাশাপাশি
প্রাথমিকভাবে আমরা ফেব্রুয়ারি মাসের 18 তারিখে রক্তদান শিবিরের আয়োজন করতাম, কিন্তু পরবর্তীকালে আমরা ব্লাড ব্যাংকের ডাক্তারদের মারফত জানতে পারি যে এই গ্রীষ্মকালে রক্তের চাহিদা সব থেকে কমে থাকে। তাই কোনো বছর আমরা বছরে দুবার করে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং প্রাথমিকভাবে আমরা এখন মেনলি এই গরমকালে জুন জুলাই মাসে এই গরমকালেই আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং মোটামুটি 40-50 জন রক্তদাতা প্রতি বছর আমাদের এখানে রক্তদান করে থাকে। এই হুগলি জেলা এবং পার্শ্ববর্তী অনেক জেলাতেও রক্তদাতারা এসে এখানে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 7 থেকে 9 আগস্ট হুগলির নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় শুরু হতে চলেছে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। এই বিষয়ে আজ আয়োজক কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আগামী 7 থেকে 9 আগস্ট হুগলির খাদিনা মোড়ের কাছে নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত হতে চলেছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সাব জুনিয়র ক্যাডেট ও জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। সেই প্রতিযোগিতাকে সামনে রেখেই রবিবার আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি বৈকুণ্ঠ সিং, অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস মণ্ডল, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, টেকনো ইন্ডিয়া গ্রুপের সদস্য, ক্রীড়া ভারতীর প্রতিনিধি এবং স্থানীয় সমাজ জীবনের বিশিষ্ট ব্যক্তিরা। অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস মণ্ডল জানান, এবছর টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় সাব জুনিয়র ক্যাডেট, জুনিয়র ও প্যারা বিভাগ মিলিয়ে সর্বভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন সংগঠন ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা এবছর যে আমাদের অল ইন্ডিয়া যে চ্যাম্পিয়নশিপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করতে চলেছি সাব জুনিয়র ক্যাডেট এবং জুনিয়র এবং প্যারা, সেই চ্যাম্পিয়নশিপটা আমরা টেকনো ইন্ডিয়ার সাথে একসাথে মিলে করতে চলেছি এবং খুব ভালো লাগছে যে সকলেই শুধু টেকনো ইন্ডিয়া নয়, তার সাথে আমাদের যারা সঙ্গের লোক যারা আছেন তারা আছেন, সঙ্গে বিজেপির যারা কার্যকর্তা তারাও আছেন এবং আমাদের এখানে সর্বশ্রেণীর লোক আমাদের সাথে যুক্ত হয়েছে এই চ্যাম্পিয়নশিপটাকে সাকসেসফুল করার জন্য। এবং দেখে খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপটা আমরা একটা বড় লেভেলে নিয়ে যাবো। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি বৈকুণ্ঠ সিং বলেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগী ও প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। होने जा रहा है, हर एक राज्य से लोग आएंगे और उसमें बहुत बड़ा सपोर्ट जो है हम लोगों का टेक्नो इंडिया ग्रुप का हो रहा है और होस्ट हमारा ABSK कर रहा है, जिसमें हमारे ABSK के जनरल सेक्रेटरी मिस्टर देवाशीष मंडल हैं, हमारे ऑर्गेनाइजिंग कमेटी सेक्रेटरी बोजू हेला है। और आज यहाँ आकर के इतना अच्छा लगा कि सारे लोग टेक्नो इंडिया से लेकर के डॉक्टर साहब से लेकर के हमारे बीजेपी के जो भी यहाँ प्रतिनिधित्व हैं, हमारा क्रीड़ा भारती, सारे लोग इतने सुंदर सहयोग कर रहे हैं, इतने सुंदर से हम उनको सपोर्ट कर रहे हैं कि हमें लग ही नहीं रहा है कि हम कहीं बाहर कर रहे हैं। हम अपने परिवार में हैं और हमारे परिवार के हर एक लोग इस प्रतियोगिता में सभी हमारे साथ खड़े हैं। আয়োজকদের দাবি, জাতীয় স্তরের এই প্রতিযোগিতা হুগলিকে দেশের ক্যারাটে মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। বিশ্ব সাইকেল দিবসে চুঁচুড়ায় সানডেজ অন বাইসাইকেল কর্মসূচি। দল এবং প্রশাসনিক পদ থেকে পদত্যাগ বলাগড়ে তৃণমূল নেত্রী রুনা খাতুনের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।